রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে ওই গো সারা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায় আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে বলেন আমিন। আজকে প্রথম দিনের সভাপতি হচ্ছে 2 দিন মিলে একজন সভাপতি, না তাই না? আচ্ছা, আলহাজ সিদ্দিকুর রহমান। কে উনি? আপনি? আহলান ওয়া গত বছর ঠিক এই জায়গাটাতেই বসা ছিল। গত বছর আমি কোরআন থেকে সূরা ফাতিহা তাফসীর করেছিলাম, ঠিক কি না? আমার আজও মনে আছে। ইউটিউবে কে যেন দিয়ে দিয়েছে, সারা বিশ্ব ছড়াই গেছে। সব জায়গায় লোকজন বলে, হুজুর আপনার সূরা ফাতিহা তাফসীর দেখি ইউটিউবে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের বিষয়গুলো এরকম ছড়াই দিতে হবে। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হইলে ভালো না বড় হইলে ভালো? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি সব জায়গায় বলি যে আল্লাহু আকবার আমাদের স্লোগান। এজন্য তাফসীর মাহফিল হোক, নামাজ হোক, সব জায়গায় কিছুক্ষণ পর পর তাকবীরের দরকার আছে না নাই? আপনি অন্যদের স্লোগানে যাবেন, এত সুন্দর কথা নাই। হিন্দুরা বলে জয় জয় রাম, সীতারাম জয় জয়। বৌদ্ধরা বলে ওম শান্তি ওম। খ্রিস্টানরা বলে হেল্প আস জিসাস দ্য সন অফ গড। আমরা এগুলোর একটাও কিছু বলি? জোরে বলেন বলি? আমরা কি বলি? আল্লাহু আকবার। কি বলি? নীল আর্মস্ট্রং প্রথমে যখন চাঁদে গেল, সে এই আওয়াজটাই শুনলো, কিন্তু সে মনে করেছে এটা চমৎকার একটা মিউজিক বা গান হবে, মিউজিক বা গান হবে। সে পৃথিবীতে এসে খুঁজতে আরম্ভ করলো, কোথায় মিউজিকটা পাওয়া যায় যেটা আমি চাঁদে শুনলাম। খুঁজতে খুঁজতে কোথাও পায় না। মুসলমানদের একটা প্রেয়ার হল, মানে নামাজের ঘরের পাশ দিয়ে যাচ্ছে, ওই মিউজিকটা শুনতে পাচ্ছে। আসলে ওটাকে মিউজিক না আজান? জোরে বলেন মিউজিক না আজান? আজানের সেই ধ্বনি আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মিউজিক গুলোকে আমাদেরকে ইসলামাইজ করতে হবে। যত মিউজিক আছে আপনি ইসলামাইজ করে দিলে সওয়াব আছে না নাই? ইসলামাইজ মানে হচ্ছে যে কোনো জিনিসকে ইসলামিক। এটা গত কয়েক দশক ধরে এই আন্দোলনটা শুরু হয়েছে। ইসলামাইজিং দ্য নলেজ, ইসলামাইজেশন দ্য নলেজ। জ্ঞানের সব ব্রাঞ্চ অফ নলেজকে আপনার ইসলামাইজ করতে হবে। যে কোনো জিনিস যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেটা ইসলামাইজ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। একটা গান আছে না? এটা আপনি ইসলামাইজ করে দেন। আল্লাহকে চাই, শুধু রাসূলকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আমরা কারে চাই? আর জোরে কারে বলেন সবাই? আল্লাহকে চাই, শুধু রাসূলকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরা জীবনে একজন চাই, তিনি কে? এভাবে আপনি মিউজিককে কনভার্ট করবেন ইসলামের দিকে। আপনি সুরও কনভার্ট করবেন, আপনি লিরিক্সও কনভার্ট করবেন, আপনি কথাও কনভার্ট করবেন। না পারলে অ্যাটলিস্ট কথাগুলা কনভার্ট করেন। কত সুন্দরভাবে আপনি চাইলে ইসলামাইজ করে দিতে পারেন। দয়াল নবী দয়ার সাগরে রহমতেরই দরিয়া, দয়াল নবী দয়ার সাগরে রহমতেরই দরিয়া, যারে না বানাইলে সুন্দর হইতো না দুনিয়া, যারে না বানাইলে সুন্দর হইতো না দুনিয়া। ঠিক কিনা? সবচেয়ে সেরা মাটি দিয়া মোর নবীরে বানাইয়া, সবচেয়ে সেরা মাটি দিয়া মোর নবীরে বানাইয়া, পাঠাইলেন এই ভুবনে রহমত করিয়া। ঠিক না? এইভাবে আপনি ইসলামাইজ করে দিবেন। আপনি যে কোনো গানকে ইসলামাইজ করে দিতে পারেন। ইসলামাইজ করে দিলে প্রত্যেক গানে সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমরা কার আহ্বানে এই মাহফিলে আসলাম? জোরে বলেন। এটা কার আহ্বান? আজকে প্রধানমন্ত্রীর আহ্বান হলে লোক আরো বেশি হতো। জোরে বলেন ঠিক কিনা?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাদেরকে ইনভাইট করতো, তার ইনভাইটেশনে আসতে যে লোকজন প্রিপেয়ার হতো চমৎকার ভাবে, দামি দামি পোশাক পরতো, সুন্দর সানগ্লাস লাগাতো, আয়নার মধ্যে চেহারা দেখতো সুন্দর লাগে কিনা, জোরে বলেন ঠিক কিনা? কারণ প্রধানমন্ত্রী ডেকেছে। আর যদি বারাক ওবামা ডাকে, এক সপ্তাহ ধরে পার্লার থেকে তো ওই বেটা বেরই হবে না, জোরে বলেন ঠিক কিনা? বারাক ওবামার ইনভাইটেশন আমি একটা পেয়েছি। আমার একটা ফাইল আছে, যে ফাইলে আমি পৃথিবী থেকে যত জায়গায় সার্টিফিকেট অর্জন করেছি, ইসলামিক কনসার্টে, তাফসীর করে, আলোচনা করে, কম্পিটিশনে, ওখানে সব সার্টিফিকেট গুলো এন্ট্রি করা। এর মধ্যে একটা কার্ড আছে যেটা আমাকে বারাক ওবামা দিয়েছিল। প্রথম যখন মুসলিম বিশ্বের উদ্দেশ্যে সে একটা ভাষণ দিবে, কোন দেশে দিবে, তার সেক্রেটারি একটা বললো, গো টু ইজিপ্ট অ্যাজ এ ভেরি নাইস এন্ড পিসফুল কান্ট্রি। ইজিপ্টে যান, মিশরে যে ভাষণ দেন, সে তার সেক্রেটারির কথা মেনে নিল, মিশরে আসলো। খুব সম্ভব 2009-এর ঘটনা। তখন সে ভাষণ দিবে, পৃথিবীর সব দেশের একজন করে ছাত্র প্রতিনিধিকে দাওয়াত করা হয়েছে। বাংলাদেশ থেকে কোরআনের আমি নাখান্দান ছোট্ট মিজানুর রহমান আজহারি একটা কার্ড পেয়েছি যাওয়ার জন্য। গেলাম, সেখানে নিয়ম হচ্ছে জাতীয় পোশাক পরে যেতে হবে। পাঞ্জাবি পায়জামা পরে গেলাম, নিজের প্রাইভেট কারে নয়, যেতে হবে সরকারি গাড়িতে করে। সকালবেলা রেডি, বেড়ায় ভাষণ দিব 12টায়, আমি করে 7টা থেকে ডাকা আরম্ভ করছি। 8টার দিকে গাড়ি চলে আসলো, পাসপোর্ট জরুরি কাগজপত্র নিয়ে বের হলো। রাস্তার মধ্যে কি যে ইন্টেলিজেন্স ফোর্সের প্রহরী, র্যাব, আর্মি দিয়ে ভরে ফেলেছে কায়রোর পুরো শহর, টোটালি পেকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আসবে। গেলাম, নিয়ে যাওয়া হলো কায়রোর গ্র্যান্ড ফেস্টিভ্যাল হোটেলের ভিতরে। বিশাল কনফারেন্স রুম। ঢোকার পরেই দেখি একজন বিশাল উচ্চাকৃতির লোক, কালো ব্লেজার পরা, কালো চশমা, আমার বলছে, কাম অন হিয়ার, গিভ মি অল দ্য মিনারেলস ম্যান, গিভ মি ইউর কিজ, ইউর হ্যান্ডসেট, এভরিথিং, ইউর রিং অলসো, তোমার আংটি দাও, তোমার মোবাইল ফোন দাও, তোমার সব মিনারেলস, চাবি দাও, সব দাও। আমি বললাম, why? What's the hell are you talking about, man? কেন তুমি চাচ্ছ? সে বলতেছে সিকিউরিটি পারপাস। আমি বললাম, এগুলো তোমার দিব কেন? বলতেছে, ভয় পাই না, যাওয়ার সময় আবার ফিরাই দিব। তো সাহস পাইলাম, দিলাম। প্রথমে বলতেছিলাম এভরিথিং ইজ বিলংস টু মি, এগুলো আমার, দেবো কেন তোমাকে? পরে বললো, এই কার্ডটা না, যাওয়ার সময় সিকিউরিটি চেক থেকে এই কার্ড দিয়ে তোমার জিনিস বুঝে নিবা। বুঝলাম, খুব হাই চেক। প্রথম গেট পার হলাম, দ্বিতীয় গেটে বলতেছে, গিভ মি ইউর ফিঙ্গারপ্রিন্ট। ওয়াই? ফর দ্য সিকিউরিটি পারপাস। পৃথিবীর এই যে প্রত্যেক মানুষের আঙ্গুলের রেখা, একজনের রেখার সাথে আরেকজনের রেখা কি কোনো মিল আছে? জোরে বলেন। আপনারা যারা দেশ বিদেশ ঘুরেন, আপনারা জানেন ইমিগ্রেশন পাস হওয়ার আগে এই ফিঙ্গারপ্রিন্টস দিতে হয়। এটা 1988-এর আগে স্যার ফ্রান্সিস গালটন এটাকে আবিষ্কার করেছে। এর আগে মানুষ জানতোই না, কিন্তু কোরআনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে এগুলো 1500 বছর আগে বলে দিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। I gave the fingerprint, দিলাম। দ্বিতীয় গেটে অনেককে ছেড়ে দিচ্ছে, আমাকে বললো, come on here, stand up, just stand in the queue, line it up. Why? Give me another fingerprint. Why, man? You are giving first to another and you are giving me the blockage here. সবাই তুমি ছেড়ে দিচ্ছ, আমার রাখছো কেন? তোমার you look like weird, you know, কেমন যেন দেখা যায়। কেন কে? এই যে এগুলার কারণে। You are weird. দাড়ি যত জায়গায় আছে, অত জায়গায় আপনার আলাদা একটা সম্মান আছে না নাই? কারোর নামও জিজ্ঞাসা করে না, আমার পদে পদে আটকায়। এটা সম্মান না? এটা সম্মান কি না? আটকালো। Give me the second fingerprints. দাও। কেন? You are weird. তোমার দাড়ি আছে। Okay, thank you. সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ দিলাম। থার্ড গেটে প্রায় সবাই ঢুকে যাচ্ছে, ক্যাবিনেট সদস্যরা, মন্ত্রীরা, ডিপ্লোম্যাট, কূটনৈতিক ব্যক্তিবর্গ। আমরা স্টুডেন্টের সারিতেও ঢুকছি, অনেকেই ছেড়ে দিচ্ছে। আমাকে বললো, কাম অন হিয়ার, এদিকে আয়। আবার পেছে বললাম, why? Give me the third fingerprints for the security check. Why? বলতেছে, you look like, you know, you look like Osama bin Laden, you know, তোমার দেখতে লাদেনের মতো লাগতেছে। আমার কি লাদেনের মতো লাগে? আমার নাকি লাদেনের মতো লাগে। ওরা, আমরা মুসলমানদের জীবনে মরি একবার, আর খ্রিস্টানের বাচ্চারা দিনে মরে 10 বার। জোরে বলেন ঠিক কিনা? এক লাদেনের কথা বললেই ওদের কলিজায় ভূমিকম্প সৃষ্টি করে দেয় কে? দিলাম। ফিঙ্গারপ্রিন্টস দিয়ে ভিতরে ঢুকলাম, দেখি ক্যাবিনেট মিনিস্টাররা বসে আছে, ডিপ্লোম্যাটসরা বসে আছে, আর্টিস্টরা বসে আছে। ছাত্রদের সাথে বসলাম।
হঠাৎ করে ওবামা আসলো অনেক লম্বা সময় পরে, ঢুকলাম 9টায়, বেড়া আসছে প্রায় 12টার দিকে। আইসাই সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মানে খ্রিস্টান তো আর ইংরেজ, ওদের মুখে কিন্তু সালামটা আমাদের মতো আসসালামু আলাইকুম এরকম বেরোয় না, ও কয় আসসালামু আলাইকুম। সবাই সালামের উত্তর নিল, বিশাল একটা ভাষণ দিল। বাংলাদেশের কথাও বলছে এক ফাঁকে, বলতেছে বাংলাদেশ ইজ গোয়িং টু দ্য প্রোগ্রেস ফর দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট। মহিলা ক্ষমতায়নের জন্য নাকি বাংলাদেশ খুব এগিয়ে যাচ্ছে, সবাই হাততালি দিতেছে। আমি এমনি চাই রইলাম, মনে মনে দিলাম আসলে মহিলারা খুব আগাইতেছে এই দেশ। আল্লাহ এই দেশকে হেফাজত করুক, বলেন আমিন। এই দেশে গ্যাসের খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? সোলের খনিও আছে না নাই? ওইটাও আছে। আল্লাহ সব একসাথে দিয়ে দিছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন? নীল আর্মস্ট্রং প্রথমে যে মিউজিকটা শুনলো পৃথিবীতে এসে, সেটা পেল আসলে এটা মিউজিক নয়, এটা ছিল চাঁদের মধ্যে আজানের ধ্বনি। সে আজানের ধ্বনি আজও বলবৎ আছে না নাই? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তারপর সে চাঁদের দেখে চাঁদটা দুই ভাগ করা। পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি করে জানতে পারলো বিশ্বনবী একবার আঙ্গুল তুলেছিলেন, আর সেই আঙ্গুলের বরকতে চাঁদটাকে দুই ভাগ করে দিয়েছিলেন কে? আর জোরে কে? এগুলো দেখে সে আর থামতে পারলো না। সে মনে ভাবলো, আই এম ফিলিং সামথিং ইন মাই হার্ট রিগার্ডিং ইসলাম। ইসলামের ব্যাপারে আমি কিছু অনুভব করছি। সে একবার আরো উপরে গেল, যে পৃথিবীর দিকে তাকিয়ে দেখলো all the territory of the world is occupied with huge darkness. পুরো পৃথিবীটা ঘুটঘুটে অন্ধকার। Just two places are focusing the light. দুই জায়গা থেকে আলো বের হয়। Then he searched in the Google map. Google map এ দেখে একটা জায়গার নাম লিখেছে মক্কা, আর একটার নাম লিখেছে মদিনা। পৃথিবীর পুরো জায়গা অন্ধকার, এক জায়গা থেকে আলো বের হয়, পাশে আরেক জায়গা থেকে বের হয়। তার এক জায়গার নাম লেখা হয়েছে গুগল ম্যাপে মক্কা শরীফ, আর একটা নাম লেখা হয়েছে মদিনা শরীফ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সেই অনুভূতি সুনিতা উইলিয়ামসের। অনেক জায়গায় আমি বলি তাদের কথা। 197 দিন সে মহাকাশে থেকে গিনেস ওয়ার্ল্ড বুকের নাম লিখে রেকর্ড করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। নাসার বিজ্ঞানীদেরকে কে দিয়েছেন? সে বললো, আমি একবার অনেক উপরে উঠলাম, উঠে পৃথিবীর দিকে তাকিয়ে দেখি অন্ধকার, দুই জায়গা থেকে আলো বের হয়। ম্যাপ খুলে দেখি এক জায়গার নাম মক্কা, আরেক জায়গার নাম মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন? আপনি বিপক্ষে থাকলে আপনার লস, পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? আর জোরে কে? হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। আপনি টাইমস ম্যাগাজিন পড়ে দেখেন, বিভিন্ন ম্যাগাজিন পড়ে দেখেন, এগুলো CNN কভার করে না। কেবল নিউজ নেটওয়ার্কে পাবেন না, বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এগুলো আসে না। এই নিউজ গুলো আসলে পৃথিবীতে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, ভাইব্রেশন শুরু হয়ে যাবে, পৃথিবী কাঁপতে শুরু করবে। বুশের বাচ্চা ফ্যামিলিতে মুসলমান হয়েছে, টনি ব্লেয়ারের শালি কালিমা পড়ে মুসলমান হয়েছে, মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমেরিকার ইয়ুথ মিনিস্টার, যুব মন্ত্রী আমেরিকার কালিমা পড়ে মুসলমান হয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য সেই ইসলাম পেয়ে খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এক লোক নানা ছলে বলে কৌশলে তার বন্ধুদেরকে মুসলমান বানায়, কিন্তু এক বন্ধুরে কোনোভাবেই বাগে আনাতে পারে না, কোনোভাবেই পারে না। সে কাজ করলো, সে তার বন্ধুকে, খ্রিস্টান বন্ধুকে দুপুরে খাবারের দাওয়াত দিল। খানা আছে যেখানে মানুষ ছোটে, জোরে বলেন, চকলেট আছে যেখানে পোলাপান যাবে, এটাই পৃথিবীর নিয়ম।
খাবারের দাওয়াত যখন দিছে খ্রিস্টান বন্ধুরা রাজি, ওকে ম্যান, আই উইল কাম অন টাইম, আমি আসবো। আসলো তার বাসায়, কেমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের লায়াবিলিটিস কত বেশি, রেসপন্সিবিলিটিস কত বেশি। আমরা এক একজন মুসলমান, আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করি। আমি যখন আমেরিকাতে যাব, আমি যখন ইংল্যান্ডে যাব, হু আর ইউ? আই এম মুসলিম, কেম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি মুসলমান। আপনার কথা, আপনার কমিটমেন্ট, আপনার জেস্টার, আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব দেখে সে পুরো ইসলামকে জাজ করবে, বিচার করবে। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বন্ধু চলে আসলো আমেরিকাতে মুসলমান বন্ধুর বাসায়। লাঞ্চ হলো অনেক আইটেমস দিয়ে। খাওয়া দাওয়া শেষে দে আর টেকিং দ্য কফি, কফি খাচ্ছে এখন। এই সুযোগে মুসলিম বন্ধু বলিও যে আপনার দেহ আর আপনার ব্রেনের নিউরন কানেক্টিভিটি হচ্ছে নিউরন কানেক্টিভিটি। সে ভাবলো যে কোনো মূল্যে আমি এটা ঢুকাই দিব। গল্প করতে করতে এক পর্যায়ে বললো, বন্ধু, how much time do you need to make a parallel circle by 2 million Christian people? বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে গোল গোল করে কাতারে দাঁড় করাতে তো কত সময় লাগবে রে? খ্রিস্টান বন্ধু বলে, what the hell are you talking about? মানে এগুলো কি বলছিস? From where you'll get such a big square? এত বড় বিশাল জায়গা তুই পাবি কই? And from where you get such a big gathering of 2 million Christian people? আর 20 লক্ষ খ্রিস্টান তুই জোগাড় করে পাবি কই যে আমি ওদেরকে গোল গোল করে দাঁড় করাবো? মুসলিম বন্ধু বললো, সাপোজ ফর এন এক্সাম্পল, যদি আমি 20 লক্ষ খ্রিস্টান এনে দেই, এত বড় জায়গার ব্যবস্থা করে দেই, তুই গোল গোল করে দাঁড় করাবি, তোর কত সময় লাগবে? সে বলতেছে, ইটস ভেরি টাফ, আই নিড অ্যাট লিস্ট 1 উইক। আমার 1 সপ্তাহ তো লাগবেই। জাস্ট গিভ মি এ মাইক্রোফোন ম্যান, আমাকে একটা মাইক দিবি, আমি মাইক দিয়ে ট্রেনিং দিব, প্রশিক্ষণ দিব, এরপরে গোল গোল হয়ে দাঁড় হবে। মুসলিম বন্ধু বলে, কিপ ইন ইউর মাইন্ড, এটা মনে রাখিস, দে আর নট ফ্রম দ্য সেম ন্যাশনালিটিস। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের নয়। Some of them are from United States of America, কেউ আমেরিকা, some from England, Switzerland, Australia, Sudan, Singapore, Indonesia, Malaysia, India, বিভিন্ন দেশের লোক হবে তারা। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে দেন, it's very tough, I cannot do it within 1 week, I need 2 weeks. কয় সপ্তাহ লাগবে? জোরে বলেন না, কয় সপ্তাহ? 2 সপ্তাহ, 14 দিন লাগবে। ওকে, 14 দিন লাগবে, 14 দিন নাও। মুসলিম বন্ধু আবার বলল, keep in your mind within 1 week, I need 2 weeks. কয় সপ্তাহ লাগবে? জোরে বলেন না, কয় সপ্তাহ? 2 সপ্তাহ, 14 দিন লাগবে। ওকে, 14 দিন লাগবে, 14 দিন নাও। মুসলিম বন্ধু আবার বলল, keep in your mind, they are not from the same languages, তারা একই ভাষাভাষীর লোক নয়। তাদের কেউ কথা বলে হিন্দিতে, কেউ সিন্ধিতে, কেউ স্প্যানিশ, কেউ ড্যানিশ, কেউ ইংরেজি, কেউ চাইনিজ, কেউ বাংলা, কেউ হিন্দি। এক একজনের ভাষা এক এক রকম। খ্রিস্টান বলতে পারে, ইটস ভেরি টাফ, আই নিড 3 উইকস। কয় সপ্তাহ লাগবে? 21 দিন। খালি বাড়াইতেছে, মুসলিম বন্ধুর কথা ঘুরাইতেছে। মুসলিম বন্ধু বলে, ফাইনালি আই ওয়ান্ট টু সে টু ইউ, they are not from the same ages. এই 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়। Some of them are baby, some are male, some are female, some are adult personalities. কেউ হবে ছোট্ট বাচ্চা, কেউ পুরুষ, কেউ মহিলা, কেউ বুড়া, বৃদ্ধ। এই কথা শুনে খ্রিস্টানে কয়, ইটস কোয়াইট ইম্পসিবল, আমি কিয়ামত পর্যন্ত পারতাম না। বয়স ভিন্ন, ভাষা ভিন্ন, কালচার ভিন্ন, দেশ ভিন্ন, সব যদি ভিন্ন হয় আমি কেমনে পারবো রে ভাই? আমি যদি বলি আপনারা সবাই দাঁড়ান, সবাই যাবে বসে, আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে। যেরকম ঠিক কিনা? মুসলিম বন্ধু বলে, ইটস ভেরি ইজি ফর মি, এটা তো আমার জন্য খুব সহজ। আই ক্যান মেক এ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন মুসলিমস only within 5 minutes. 5 মিনিটে আমি 20 লক্ষ মুসলমানদের গোল করে দাঁড় করাই দিতে পারবো কাতারে কাতারে। 5 মিনিটের 1 সেকেন্ডও বেশি লাগবে না। এই কথা শোনার পরে খ্রিস্টানের চৌকার এদিকে না, এদিকে উঠে গেছে। What the hell are you talking about? Are you doing fun with me? Are you kidding me? তুমি কি আমার সাথে ঠাট্টা করো? 20 লক্ষ মানুষকে তুমি 5 মিনিটে কেমনে গোল করে দাঁড় করাবি? কোনো বাঁকাতারা হবে না, অসম্ভব। মুসলিম বন্ধু বলে, নো, ইটস পসিবল ইনশাআল্লাহ, ইটস পসিবল ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় এটা সম্ভব। কিভাবে? সে বলল, এটা যদি দেখতে চাও, লেটস মেক এ ভিজিট টু সৌদি আরবিয়া, চলো সৌদি থেকে একটু ঘুরে আসি।
বুদ্ধি করে হজের মৌসুমে খ্রিস্টান বন্ধু আর তার সৌদি আরবিয়ার কিংডম অফ সৌদি আরবিয়া থেকে আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া থেকে ভিসা জোগাড় করলো। ভিসা জোগাড় করে সৌদিতে চলে গেল। সৌদিতে গেল হজের দিন। দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের 120 তলার 50 তলার মধ্যে একটা রুম ভাড়া করলো। খ্রিস্টান বন্ধু বলে, হোয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান? তুই ম্যাজিক দেখাবি কই? সে বলতেছে, ওয়েট এন্ড সি, এই তো এখনই দেখবে, একটু অপেক্ষা করো। সূর্য গড়িয়ে পড়লো পূব আকাশে, মাগরিবের আজান দিবে দিবে পায়। মুসলিম বন্ধু বলে, লেটস গো টু ভেরি ক্লোজার টু দ্য উইন্ডো, চল না একটু জানলার কাছে যাই। জানলার কাছে যে জানলা খুলে খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক, 20 লক্ষ হাজী সাহেবান, একটা ইজহার একটা রিদা, কাপড়ের কাপড়ের মতো সাদা কাপড়ের লুঙ্গি আর চাদর পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাক দেয়, আর জোরে কারে। সে তো অবাক, এত মানুষ আসলো থেকে। মৌমাছির মতো দেখা যায়, 50 তলা উপরে তো মানুষগুলো ছোট্ট দেখা যায়। ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হলো, কাবা ঘর থেকে আজান আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কি সুরের আজান, কাবা ঘরের আজান। আজান শুনে সে তো অবাক। আজানটা শেষ হতে দেরি, 20 লক্ষ হাজী সাহেবান হুড়মুড় করে মৌমাছি যেমনি মৌমাছির বাসার দিকে যেতে শুরু করে, 20 লক্ষ হাজী সাহেবান মেসফালার রোড দিয়ে, বাবে জিবরিল দিয়ে, বাবে সালাম দিয়ে, অল দ্য ডোরস আর প্যাক আপ, ঢুকতে শুরু করেছে। আল্লাহু আকবার। জাস্ট 3 মিনিট পরে একামত দেয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر। আমরা এদেশে হানাফি মাযহাবের লোক, আমরা একামত দেই 2 বাক্যে। সৌদিতে মালিকি আর হাম্বলি মাযহাবের লোক একামত দেয় 1 বাক্যে, ঠিক কি না? একামত শেষ, আর তো জায়গা নাই। কাবার যে মাথা তাওয়াফের জায়গা টোটালি প্যাক আপ, কমপ্লিটলি প্যাক আপ, কোনো জায়গা নাই। 3 তলা হেরেম শরীফ প্যাক আপ, হেরেম শরীফের বাইরের স্কয়ার প্যাক আপ, স্কয়ারের বাইরে বিশাল স্পেস আদা প্যাক আপ, তিল ধারণের জায়গা নাই। সবগুলো সেনাবাহিনীর ব্যাটালিয়নের মতো দাঁড়িয়ে গেছে কার সামনে? খ্রিস্টান বন্ধু দেখে আর অবাক হয়, ঘটনা কি, এটা কেমনে সম্ভব? হাউ কাম? In the meantime, আবার সবচেয়ে শুরুর কণ্ঠের ইমাম সাহেব শেখ আব্দুর রহমান আস-সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, সাফু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, প্লিজ মেক দ্য লাইন স্ট্রেইট এন্ড আটাবাকান নাই জোরে বলো ঠিক কি না? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কিয়ামত হবেই হবে, হবেই হবে। কে বললেন? তবে কবে হবে এটা জানি না, জানেন কে? এমনকি নবীও জানতেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আছে শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? বিশ্বনবীকে অনেকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ বলেন না কিয়ামত কবে হবে? বিশ্বনবী বলেন, আমি জানি না, একজন জানে, তিনি কে? ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত হবে কবে, আপনি বলে দেন এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, কিয়ামত কবে হবে একজন জানেন, তিনি কে? তবে কিয়ামতের কি কি আলামত হবে এগুলো বিশ্বনবী বলে গিয়েছেন, কোন ঠিক কিনা? বুঝলাম কিয়ামত হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। তবে কবে হবে জানি না, জানেন একজন, তিনি কে? এমনকি আমার নবীও জানতেন না, জোরে বলেন ঠিক কিনা? তবে কিছু আলামত তিনি বলে গিয়েছেন, এই আলামত গুলো প্রকাশিত হলে পৃথিবী আর পৃথিবী থাকবে না, কিয়ামত হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা?
অনেক সময় মুরব্বীরা এগুলো বলে, দেখবেন কোন মেয়ে বোরকা ছাড়া বের হয়েছে অর্ধ উলঙ্গ, বলে হাই হাই কিয়ামতের আলামত, কিয়ামত আয় করতে বেশি দেরি নেই, বলে কি বলে না? তারপর দেখবেন গরুর বাছুর হয়েছে 2 মাথাওয়ালা বাছুর, পত্র পত্রিকায় এগুলো আসে না? এগুলো দেখলে মুরব্বীরা বলে এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো মুরব্বীদের কথা, কিন্তু আমার নবী কি বলেছেন কিয়ামতের আলামতের ব্যাপারে, এটা কি জানতে ইচ্ছে করে? আজকে আমরা এগুলো জানবো, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তাফসীর মাহফিলগুলোকে মনে করবেন ক্লাসের মতো, এটা একটা ক্লাস। যারা কথা বলছে এরা শিক্ষক, আর যারা আমরা শুনছি সবাই কোরআনের ছাত্র, জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কোরআনের ছাত্রের জন্য জান্নাতুল ফেরদাউসে আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট আছে নাই? আমরা সবাই কোরআনের ছাত্র। আজকে আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং জেনে যাব কিয়ামতের আলামত কি কি, কি কি পৃথিবীতে প্রকাশিত হলে পৃথিবী আর পৃথিবী থাকবে না, কিয়ামত হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আমাকে সহযোগিতা করতে রাজি আছেন? ওঠা বসা করবেন না তো? আমি লম্বা সময় নিব না, শর্ট করে রেলগাড়ির মতো এক টান মারবো, আপনারা শুনবেন বুঝবেন, আমি বলবো, শুনবেন বুঝবেন আর আমি বলবো, শেষ হয়ে যাবে, মোনাজাত দিয়ে বাপের বেটা আব্বাসের মতো চলে যাবো, কারণ ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত 2 ধরনের, একটু আওয়াজ তুলে বলবেন কয় ধরনের? মাশাআল্লাহ, এই তো ক্লাসের ছাত্রের মতো উত্তর দেয়া হচ্ছে। একটা ছোট আলামত, একটা বড় আলামত। একটা কি? আরেকটা বড় আলামত 10টা। মজার বিষয় হচ্ছে 10টা বড় আলামতের একটাও পৃথিবীতে প্রকাশ পায় নাই। সুবহানাল্লাহ। সবাই খুশি, যেহেতু বড় আলামত হয় না, অনেকদিন বাইসে থাকা যাবে, সবাই বাইসে থাকতে চায়, যেরকম ঠিক কিনা? আর ছোট আলামত প্রায় 25-30টা। এগুলোর অধিকাংশই সমাজে প্রকাশিত হয়েছে। আজকের এই কিয়ামতের আলামতের ক্লাসে আপনাদেরকে নিয়ে সহ আমি সবাই মিলে আমরা চেক করব যে ছোট আলামতগুলো পৃথিবীতে প্রকাশ পেয়েছে কিনা। রাজি আছেন তো? কিয়ামতের প্রথম ছোট আলামত হলো বিআসাতু রাসূলিল্লাহ, নবীর আগমন। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী পৃথিবীতে চলে এসেছেন, মানে কিয়ামত আর বাকি নাই। এজন্য বিশ্ব নবী বলতেন বুইস্তু আস-সাআতু কাহাতাইন। ক্লাসে মনোযোগী হন। বুইস্তু আস-সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে নাজিল হয়েছি, এই 2টা আঙ্গুলের মধ্যে যেমনি কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। বলেন ঠিক কিনা? এটাকে আরবিতে বলে সাবাবা, এটাকে বলে উস্তা। এই 2টা যেমনি একেবারে কাছে না, এই 2টার অবস্থান, এই 2টা যেমনি কাছে, আমি আর কিয়ামতও কাছে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে তো 1500 বছর চলে গেল, এখন তো কিয়ামত হচ্ছে না, তার মানে আরো সময় লাগবে, জোরে বলেন ঠিক কিনা? তার মানে আমার নবীর আগমন হলো কিয়ামতের প্রথম ধাপ। হেরার গুহা থেকে তিনি আলো নিয়ে আসলেন। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা তুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আল্লাহু আকবার। তাহলে এই কামলিওয়ালার আগমন পৃথিবীতে হয়ে যাওয়া মানে ছোট আলামতের একটা প্রকাশিত হয়ে গিয়েছে। বলেন তো বিশ্ব নবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? তার মানে এই আলামত পাওয়া গিয়েছে। বিশ্ব নবী বলেন কিয়ামতের 2য় নাম্বার আলামত কাসরাতু যুহুরিল ফিতান, ফিতনা ছড়াবে সমাজে। ফিতনা আসে নাই? বিশ্ব নবী বলেন ফিতনাতুন তামুজু কামা উজিল বাহার, সাগরের 100 ফিট জলোচ্ছ্বাস যেমনি আসে, সুনামি পৃথিবীর মধ্যে যেমনি আঘাত করে, নার্গিস আইলা যেমনি আঘাত করে, ফিতনাগুলো এমনি পৃথিবীর মধ্যে এসে তোমাদের বুকের মধ্যে আঘাত করবে। ফিতনার কারণে ঈমান নিয়ে কিয়ামতের আগ দিয়ে বেঁচে থাকা খুব কঠিন। জ্বলন্ত আগুনের অঙ্গার হাতে নিয়ে বেঁচে থাকা সহজ হয়ে যাবে, ঈমান নিয়ে কিয়ামতের আগ দিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। আওয়াজ তুলে বলেন আমিন। আল্লাহ বললেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
ফুরুজাহুম। আল্লাহ বললেন চোখ নামাও, সুন্দরী মেয়ের দিকে তাকিও না। আপনি চাইলেও এখন চোখ নামাতে পারছেন না, জোরে বলেন ঠিক কিনা? সুন্দরী মেয়ে পড়ে যাবে আপনার সামনে, কি করবেন? তার মানে ফিতনায় জড়িয়ে যাচ্ছেন। ফ্যামিলিগত ফিতনা, সামাজিক ফিতনা, আর্থিক ফিতনা, নারী ঘটিত ফিতনা সমাজের আশেপাশে বেশি না কম? আপনি ডানে তাকান দেখবেন নারী, চোখ নামিয়ে বাম দিকে তাকালেন দেখবেন নারী, নিচে তাকাবেন দেখবেন নারীর পোস্টার, বাসার জন্য উপরে তাকাইবেন দেখবেন 8 তলা বিল্ডিং এর উপরে এক বেড়ি ব্যাকটেরিয়া চাই দিচ্ছে, আছে না নাই? তার মানে কোন দিকে আপনার জন্য সেফ না। এজন্য বিশ্বনবী বলেন ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো। এখন বলেন তো, এই যে নবী আলামতের কথা বললেন, এটা সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন 3 নম্বর খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে অনেক ভণ্ড নবী বের হবে। আমার আগে বুখারীর বর্ণনা 30 জন ভণ্ড নবী দাবিদার পৃথিবীর মধ্যে বের হবে, একটাও নবী না। আসল নবী আমার নবী, জোরে কোন ঠিক কিনা? আমার নবীর পরে আর কোন লোক কি নবী হবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, যার জন্মে আল্লাহ তার বাঁচিয়ে রেখেছিল তিনি হলেন শেষ নবী, খাতামুল আম্বিয়া ওয়ার রাসূল। নবী আসার যে ধারাবাহিকতা, বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাট করে দিলেন কে? আমার নবী শেষ নবী, এটা মানতে হবে, এটা ঈমানের অর্ধেক। এজন্য বিশ্বনবী বলেন লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি কারো নবী হওয়ার যোগ্যতা থাকতো, আমার প্রাণের সাহাবা ওমর নবী হয়ে যেত, ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। আল্লাহু আকবার। সর্বপ্রথম ভণ্ড নবী হিসেবে এসেছিল মুসাইলামাতুল কাযযাব ইয়ামান থেকে। এসে বলে নবুয়তি মুহাম্মাদের অর্ধেক, বাকি অর্ধেক আমার। ও মুহাম্মদ, আমার নবুয়তি আমারে বুঝিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়ে। নবুয়তি কি অর্ধেক মুসাইলামার? বিশ্বনবী বলেন আনতা লাস্তা নবী, তুই নবী না, তুই কাযযাব, তুই মিথ্যাবাদী। আওয়াজ করে বলে ঠিক না? আমার নবীর মতো সেও অ্যাক্টিং করতো। আমার নবী বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে চুল বেড়ে যেত, সেও অ্যাক্টিং করতো, কিন্তু তার অ্যাক্টিং এ চুল বাড়তো না, চুল আরো পড়ে যেত। কোন ঠিক কিনা? অ্যাক্টিং করলেই কি হবে? আমার নবী কুলি করে কুয়ার মধ্যে থু মারলে, থুতু ফেললে পানিগুলো বেড়ে যেত, সে থুতু মারলে পানি শুকায় যেত। অনেক গাছের মধ্যে ফলন হয় না, নবী যে যদি দোয়া করে দিতেন ফলন বেড়ে যেত। মুসাইলামা যে দোয়া করলে গাছ মাটির মধ্যে শেষ হয়ে যেত, গাছ ফাইটা একেবারে শেষ, কারণ নবীর সাথে বেয়াদবি করে বলেন ঠিক কিনা? সব শেষে বেয়াদবি করেছে। ইন্ডিয়ার পাঞ্জাবে একটা আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, প্রথমে নিজেরা দাবি করছে মাহাদি, এরপরে আমি ঈসা আলাইহিস সালাম, এরপরে বলে আমি শেষ নবী, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বেয়াদবটার মৃত্যু আল্লাহ টয়লেটে দিছিল। নবীরা পবিত্র জায়গায় মরে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মরে টয়লেটে, জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বাড়বে। সাহাবীরা বললেন ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি বুঝলাম না। বিশ্বনবী বললেন হাযা হুয়াল হারাজ। বলেন তো এটা কি? মারামারি, কাটাকাটি। বিশ্বনবী বললেন আল কিতালু হুয়াল হারাজ, যুদ্ধ বেড়ে যাবে। মুসলিম শরীফের বর্ণনা, কিয়ামতের আগ দিয়ে যে ব্যক্তি একজনকে মারবে, মারার আগে সেও জানবে না কেন তাই মারলাম। যে ব্যক্তি নিহত হবে সেও জেনে মরতে পারবে না কি কারণে মরলাম, এরকম আসারা নাই। সরকার পার্টি বিরোধী পার্টি মারামারি লাগছে, পুলিশ পাঠাই দিয়েছে, পিটাইতেছে। একজন দেখতেছে সব ইন্টার লাগছে, পুলিশের গুলি যে লাগছে তার মুখে, বেড়ায় মইরা শেষ। মরার আগে কিসে জেনে মরতে পারলাম, আমি কি দোষে বললাম, জোরে বলে। তার মানে এই আলামতটা সমাজে আছে না নাই? যুদ্ধ বেড়ে যাবে, শুধু মারামারি। প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মরল আমেরিকার সোলজারেরা জাপানের হিরোশিমা নাগাসাকিতে পাঠালো লিটল বয় ফ্যাট ম্যান। জাপানের হিরোশিমা নাগাসাকি, এই দুই শহর, এর মাটিগুলো শুধু পুড়ে গিয়েছে। ওখানে এখনো বাচ্চাগুলো হইলে কোনো বাচ্চার চোখ নাই, কোনো বাচ্চার কান নাই, কোনোটা হয় ল্যাংরা, জোরে বলেন ঠিক না?
ওই শহরে কোনো ফসল হয় না। কি যুদ্ধ আমরা করেছি পৃথিবীতে? হলো ইরাক যুদ্ধ, হলো আফগানিস্তান যুদ্ধ, ভুলে গেছেন? ভুলে গেছেন? ওদার বীরে ওসামা মৃত্যুকে যে ডরে না, স্লোগান দিয়েছিলেন না? হলো আফগানিস্তানের যুদ্ধ, আরব সাগরের যুদ্ধ, ইরাক কুয়েতের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই সবগুলো যুদ্ধের মারণাস্ত্র জোগাড় করে ইসরায়েলিরা, জোরে কোন ঠিক কিনা? ইসরায়েলি ছিলেন তো, এরা ইহুদিদের বাচ্চা। দাজ্জাল যখন আসবে কেউ দাজ্জালের মিত্র আর বন্ধু হবে না, দাজ্জালের মিত্র হবে একটা গোষ্ঠী, তারা হচ্ছে ইহুদি, জোরে বলেন ঠিক কিনা? আমরা কি যুদ্ধ চাই না শান্তি চাই? জোরে বলেন না কি চাই? যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world, we don't want to see anyone in the whole world, যারা বলেন ঠিক কিনা? যুদ্ধ নয় আজ শান্তি চাই, এই স্লোগানে আজ বিশ্ব মাঝে উঠেছে প্রলয়। অস্ত্র নয় আজ মুখের ভাষা, আনবো ফিরিয়ে ওই রাতের প্রহর। আর নয় সংঘাত, নয় ডামাডোল, নয় সংঘাত, নয় ডামাডোল, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world, আওয়াজ করে বলেন ঠিক কিনা? We don't want to see any war in the whole world, বিশ্বব্যাপী আর কোন যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই। আওয়াজ করে বলেন কি চাই? মুসলমানেরা শান্তির পক্ষে, ইহুদিরা যুদ্ধের পক্ষে। সবগুলো যুদ্ধের সরঞ্জামাদি ইহুদিরা জোগাড় করেছে। ইহুদিরা হচ্ছে পৃথিবীর সবচাইতে টেরা জাতি। তারা তাদের নিজেদের 70,000 পয়গম্বরকে গলা কেটে নিহত করেছে, শহীদ বানিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এমনকি আমার নবীর লাশও তারা চুরি করতে এসেছিল। দুইজন ইহুদি টিকটিকির বাচ্চা বিশ্বনবীর লাশ চুরি করার জন্য এসেছে মরক্কো থেকে। বিশাল সুড়ঙ্গ তারা করলো, সুড়ঙ্গ করে যেতে যেতে নবীর পায়ের সামনে পর্যন্ত চলে এসেছে। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তৎকালীন সুলতান মিশরের বাদশা নুরুদ্দিন ঝাঙ্কিকে স্বপ্নে দেখালো, নুরুদ্দিন আমাকে তুই বাঁচা দুইটা বেয়াদবের হাত থেকে। উনি মাঝরাতে উঠে গেলেন, উঠে ওযু করে তাহাজ্জুদ করলেন 2 রাকাত, আবার ঘুমালেন, আবার ঘুমিয়ে একই স্বপ্ন দেখলেন। বিশ্বনবী বলেন, নুরুদ্দিন জানকি আমারে বাঁচা দুইজন বেয়াদবের হাত থেকে। উনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ওযু করে আবার ঘুমিয়ে গেলেন, আবার দেখলেন একই স্বপ্ন। এবার ভাবলেন আসলে একটা ভেজাল হচ্ছে। তাড়াতাড়ি 10 জন ঘোড়সাওয়ারকে নিয়ে ফজর করে রওনা হলেন সৌদি আরব। মদিনায় চলে গেলেন। মদিনায় যে ঘোষণা দিলেন, আজকে রাষ্ট্রীয় মেহমানখানাতে মদিনার সবগুলো মানুষকে দাওয়াত করলাম, সবাইকে বিনামূল্যে রাষ্ট্রীয় খানা খাওয়ানো হবে, উপহারের প্যাকেট দেয়া হবে, সবাই আসো। সবাই আসলো। যে দুইজনের চেহারা বিশ্বনবী স্বপ্নে নুরুদ্দিন জানকিকে দেখিয়েছিল, ওই দুইজনের চেহারা তো উনি খুঁজে পান না। মদিনার সবগুলো লোক এসে খেয়ে যায়, উপহারের প্যাকেট নিয়ে চলে যায়, কিন্তু ওই দুই লোকের চেহারা তো মিলে না। দুপুর গড়িয়ে বিকেল হয়, নুরুদ্দিন জানকি বলল, মদিনার আর লোক কই? সবাই বলে একজনও বাকি নাই, সব খেয়েছে সুলতান, সবাই খেয়েছে। সে বলল, না না, আর 2 জন বাকি থাকার কথা। একজন বলল, হ্যাঁ 2 জন তো বাকি, তারা এদেশের নয়, তারা মরক্কো থেকে এসেছে। কোথায় তারা থাকে? কোথায়? কয় বিশ্বনবীর রওজার পাশে। চলো। কারা তারা? কয় তাদের মতো ভালো লোক মদিনার জমিনে দ্বিতীয়টা নাই। উপর দিয়া ফিটফাট, ভিতরে দিয়া, জোরে বলেন, উপরে ফিটফাট, ভিতরে। তাবুর ভিতরে ঢুকে দেখে আসলেই তো বিশাল লম্বা দাড়ি, অনেক বড় জুব্বা, খালি নামাজ পড়ে না, পুরো নামাজ। সালাম ফেরানোর পরে তাল হেনা এদিকে আয়, এসমুকে মাসমুক, নাম কি? আমার নাম অমুক, আমার নাম অমুক। এখানে কি করো? আমরা উমরা করতে এসেছি, নবীর রওজায় সালাম করেছি।
নবীর এত বড় আশেক আমরা যেতে মনে চায় না, মনে চায় আজীবন এই তাঁবুর মধ্যে দাঁড়িয়ে শুধু দুরূদ শরীফ করে জীবন কাটিয়ে দে। জায়নামাজ তোল, জায়নামাজ তোল, জায়নামাজ তোল মুখে তোল। জায়নামাজ তোলা হলো চাটাই বিছানো, এরকম চাটাই তোল। চাটাই তোলার পরে দেখে বিশাল সুড়ঙ্গ, আল্লাহু আকবার। কোন সৈনিক নামালেন না, মুসলিম জাতির কর্ণধার সুলতান নুরউদ্দিন জাকি নিজেই সুড়ঙ্গের মধ্যে নামলেন। নামতে নামতে যে দেখে সুড়ঙ্গ বাড়তে বাড়তে বিশ্বনবীর রওজা মুবারকের পায়ের সামনে চলে এসেছে। আর একটা দিন যদি স্বপ্ন দেখতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর লাশ রওজার মধ্যে থাকে না, বেয়াদব কুলাঙ্গার ইহুদিদের বাচ্চাদের হাতে চলে যায়। কোন ঠিক কিনা? সুড়ঙ্গ থেকে বের হয়ে আসলেন, সারা গা দিয়ে রক্ত ঝরছে। রাগের চোটে হুঙ্কার দিলেন, তোরা কারা? বলে আমরা মরক্কোর লোক। চাবুক মারতে শুরু করলেন, আসল কথা কও, কারা তোরা? পরে বলে উই আর দ্য স্পাই, আমরা হলাম গোয়েন্দা। এখনো ইহুদিদের একটা গোয়েন্দা সংস্থা আছে, মোসাদ। জোরে কোন ঠিক না? আমরা ইহুদিদের গুপ্তচর। পুরো ইহুদি জাতির মধ্যে এত বড় গোয়েন্দা, এত বড় গুপ্তচর নাই। কোটি কোটি টাকা দিয়ে আমাদের সাথে চুক্তি হয়েছে, তোমাদের নবীর লাশ যদি তাদের হাতে এনে দিতে পারি, স্বর্ণরূপের পাহাড় আমাদেরকে মালিক বানিয়ে দিবে। এত বড় সাহস তোদের! আমার নবীর লাশ চুরি করতে এসেছিস, তোদের শাস্তি অন্য কোথাও হবে না, এখানেই হবে। জল্লাদরে ডেকে আনলো, নাগা তরোয়ার দিয়ে বললো, বেয়াদব দুইটার ঘাড় এখনই গর্দান থেকে উড়িয়ে দে। শয়তান দুইটার ঘাড় গর্দান থেকে উড়িয়ে দেওয়া হলো। লক্ষ লক্ষ টাকা খরচ করে সুলতান নুরউদ্দিন জাকি বিশ্বনবীর রওজার পাশে সীসা, আগুন দিয়ে সীসা জ্বাললেন, সীসা দিয়ে ঢালাই করলেন। ডান দিকে সীসা ঢালাই, বাঁয়ে সীসা ঢালাই, সামনে সীসা ঢালাই, পেছনে সীসা ঢালাই, উপর দিয়ে সীসা ঢালাই করলেন, নিচ দিয়ে সীসা ঢালাই করলেন। এমন ভাবে বিশ্বনবীর রওজা মুবারককে প্রোটেকশন দিলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। সীসাকে আগুনের মধ্যে গেলে গালিয়ে এই ঢালাইটা দিলেন। এখন অ্যাটম বোমা মারলো, বউ ফিরে যাবে। কোন ঠিক কিনা? নবীর পাশে শুয়ে আছে ওমরের লাশ, আবু বকরের লাশ। ওই নবীর জিয়ারত যেন সবার নসিব হয়, বলেন আমিন। এই নবীর লাশ চুরি করতে এসেছিল ইহুদির বাচ্চারা, এই জন্য ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ধরে বলেন ঠিক না? সারা বিশ্বে ওরা একটা বিষ ফোড়ার মতো কাজ করে। আপনি আমেরিকাতে যাবেন, আমেরিকার সিটিজেনশিপ ওরা নিয়ে নিয়েছে। লক্ষ লক্ষ ইহুদি, মনে করবেন না শুধু ইসরায়েলে ওরা থাকে, আমেরিকার সিটিজেনশিপ আছে, ফ্রান্সের আছে, ফিনল্যান্ডের আছে, ইংল্যান্ডের আছে। গোটা বিশ্বে ওরা ছড়িয়ে গিয়েছে। ইহুদি এমন একটা ধর্ম, কেউ ইহুদি হতে পারে না জন্মসূত্রে ছাড়া। খ্রিস্টানদের মিশনারি ওয়ার্ক আছে, জেনে নেন। আপনি চাইলে মুসলমান থেকে খ্রিস্টান হতে পারবেন, চাইলে আপনি ওম শান্তি ওম বলে বৌদ্ধ হতে পারবেন, হরে কৃষ্ণ হরে রাম করে হিন্দু হতে পারবেন, কিন্তু পৃথিবীর কোন মানুষ ইহুদি হতে পারে না। কেমন কট্টর ধর্ম নিয়ে ওরা, দেখেন। ওরা বলে ইহুদি হয় জন্মসূত্রে, বাবা যদি ইহুদি হয় তার ছেলে ইহুদি, মা যদি ইহুদি হয় মেয়ে ইহুদি। এমনি এমনি কেউ ইহুদি হতে পারে? বম্বিং হামলা পৃথিবীতে ছিল না, এরা বম্বিং হামলা শিখিয়েছে। বিমান ছিনতাই ছিল না, ওরা করেছে। নিজেদের 70,000 নবীকে মেরেছে, এইডস ওরা ছড়িয়েছে। এই জন্য ইহুদিদের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? আপনার পাসপোর্টে লেখা আছে, ইন এনি কান্ট্রি ইউ ক্যান মেক এ ভিজিট এক্সেপ্ট ইসরায়েল। যে কোনো দেশে তুমি ভিজিট করতে পারো ইসরায়েল ছাড়া। এই জন্য ইসরায়েলের সাথে মুসলমানদের কোন সম্পর্ক। ওদের প্রথম গুণ হচ্ছে মুনাফিক, 2 নাম্বার ওরা ষড়যন্ত্রকারী, 3 নাম্বার সুদখোর। ওদের মতো সুদ শয়তানও খায় না, যেরকম ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, কিয়ামতের আরেকটা আলামত দিয়াউল আমানা, আমানতের খেয়ানত হবে। যেই লোক যেই চেয়ারের যোগ্য নয়, তার যখন ওই চেয়ারের মধ্যে তোমরা বসিয়ে দাও, ফান্তাজিলিস সাআ, মনে করবা কিয়ামত আর বাকি নাই। কোন ঠিক কিনা? এমন নেতা নেত্রী আছে যাদের যোগ্যতা নাই, কিন্তু নেতা হয়ে গেছে, মসজিদের সভাপতি হয়ে গেছে, কমিটির প্রধান হয়ে গেছে, এরকম আছে না নাই? যদি বলে মসজিদ নিয়ে রাজনীতি এদেশে বেশি না কম? মসজিদের সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, কেশিয়ার মদের বোতল লইয়া ঘুরে, আছে না নাই? জোরে বলে। সবগুলো বেনামাজি, জুমার দিন আর ঈদের দিন ছাড়া একটা খুঁজেও পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন এটাও কিয়ামতের আলামত। এরপরে তিনি বললেন, তাসাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে বড় বড় টাওয়ার হওয়া শুরু হবে। টাওয়ার কুমিল্লা জেলার মধ্যে বেশি না কম? আজ থেকে 20 বছর আগে টাওয়ার ছিল নাকি? জোরে বলেন না। কোন টাওয়ার ছিল না, টাওয়ার বানানো শুরু হয়েছে। আরব বিশ্বে যান, বুর্জ আল খলিফা, কিংডম টাওয়ার, নাকিল টাওয়ার, সাংহাই টাওয়ার, পৃথিবীব্যাপী শুধু টাওয়ার আর টাওয়ার।
বিশ্বনবী বললেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে যাদের টাকা নাই, অর্থ নাই, এই লোকগুলো ধনী হয়ে যাবে, বড় বড় টাওয়ার বানাবে। জোরে কোন ঠিক কি না? এই আলামতটা সমাজে আছে না নাই? আপনারা কি শুনতেছেন না ঘুমায় বললেন? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোন কাপড় পরবে, ওই কাপড়গুলো দেখে, বোরকা পড়া দেখে, বাইরে থেকে ওই মহিলার উঁচু নিচু সবগুলো ভাঁজ বোঝা যাবে। জোরে কোন ঠিক কিনা? সব ভাঁজ বোঝা যায়। এমন পারফিউম মারে, পারফিউম মেরে রাস্তায় বের হওয়া মহিলাদের জন্য হারাম। জোরে বলেন ঠিক কিনা? মহিলারা পারফিউম দিবে না, মহিলারা দিবে রং। আলতা দাও, মেহেন্দি দাও, মেহেদি দাও, ডিজাইন করার সমস্যা নেই, কিন্তু আতর দিয়ে বাইরে বের হওয়াকে হারাম করলেন কে? পুরুষরা পারফিউম দাও, মহিলারা মেহেন্দি দাও। সুবহানাল্লাহ। দেখবেন একটা মেয়ে গেলে পাশ দিয়ে মাথাটা আগে একটা চক্কর মারে, এমন সাজানো ঘ্রাণ থাকে এদের পারফিউমের মধ্যে, সে পারফিউম দিতে পারবে না। ইটস নট অ্যালাউড, স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর উইমেন। তবে রাতের বেলা বেডরুমে যখন স্বামীর কাছে যাবা, পারফিউম দাও, আতর দাও, কোনো ঝামেলা নাই, কিন্তু বাইরে কি বের হওয়া যাবে নাকি? জোরে বলেন। পোশাকের বাহার দেখলে অবাক হতে হয়। লেহেঙ্গা পরে, কিরণমালা পরে, যেরকম ঠিক কিনা? এটা যে কি আমিও জানি না। অনেকে কয় হুজুর এই ওয়াজ গুলো একটু কইরেন। কোন ওয়াজ কই যে জি বাংলা দেখে, স্টার জলসা দেখে, কিরণমালা দেখে, আরেকটা কি জানো, আহাদ আহাদ না কি জানি, আহাদ। হুজুর এগুলোর জন্য সমাজে অশান্তি, ফ্যামিলির মধ্যে অশান্তি, ছেলেরা সময় দেয় না, কলিজার টুকরা প্রাণের স্বামীরা সময় দেয় না, সময় দেয় জি বাংলার, এরকম আছে। একদিন আমাদের অবস্থা এমন হবে, ভারতের কোন প্রোডাক্ট ছাড়া আমাদের পেটে কিছুই হজম হবে না। করে বলেন ঠিক কিনা? ভারত যা দেয় আমরা গিলি, কিন্তু পদ্মা সেতুর টাকা হয় না। এই ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখার কারণে প্রতি বছর তোমার 2000 কোটি টাকা গুনতে হয়। এক বছর তুমি কিরণমালা দেখা বন্ধ রাখো, তোমার দেশের টাকায় দেশে পদ্মা সেতু হবে 10টা। আওয়াজ করে বলেন ঠিক। টাইমিং এর সমস্যা না হয়। আবার আমার ফোন করে বলে 8টার দিকে, কয়টার দিকে দেখা এটা? সাড়ে, দেখছেন সব মুখস্থ, মানে সবগুলা দেখে করে। সাড়ে 8টা, 7:30টার দিকে আইসো না, আসলে 1 ঘন্টা আগে আসো, নাইলে 1 ঘন্টা পরে আসো। কারণ স্বামী আসলে তো দরজা খুলে দিতে হয়, পানি দিতে হয়, এরকম পাখা দিয়ে বাতাস করতে হয়, খাবার দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কোন সমাজে এসেছি, কোন সমাজে? ছেলে মেয়ের কোনো যত্ন নাই, এমনও মারামারি হয়, কিরণমালা যদি দেখতে না দাও মানে তালাক দাও। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন আব্দুল হালাল তালাক, সবচাইতে নিকৃষ্টতম হালালের নাম হচ্ছে তালাক। প্রাণের স্বামীরে ছেড়ে দিতে রাজি হয়ে যায়, মাগার কিরণমালা ছাড়তে রাজি হয় না। কি যে ঢুকাই সেটার ভিতরে আল্লাহই ভালো জানে। ও মায়েরা, এগুলো ছেড়ে দাও। তোমার জীবন শেষ, তোমার সময় শেষ, তোমার সময়ের বরকত শেষ, তোমার স্বামীর দোয়া শেষ, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আবার এমন এমন পোশাক পরে বাইরে থেকে সব দেখা যায়, পাতলা শাড়ি আছে না নাই? আছি আমরা এই কোন জামানায়, আছি আমরা এই কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই, আছি আমরা এই কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক না? লাজ শরমের কোনো বালাই নাই, বুকের মধ্যে কাপড় নাই, পেট খালি, পিঠ খালি, কপালে আছে 1 নোক্তা। ঠিক না? বিশ্বনবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর সবকিছু হলো সম্পদ, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ সতী সাধবী নারী। বলেন ঠিক কি না? ও নারীরা, যারা এই স্যাটেলাইটে আমাকে দেখছো, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, তোমরা যদি ভালো হও, তোমরা যদি তাহাজ্জুদ গুজারিনী হও, তোমরা যদি ভদ্র হও, তোমরা যদি সতী হও, নামাজি হও, তোমাদের মেয়েগুলোও নামাজি হবে। জোরে বলেন ঠিক না? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো, ছেলেও ভালো। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ঠিক না? মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়। মা
যদি নামাজি হয় মেয়েটা রাবিয়া বসরির মতো হবে, মা যদি নামাজি হয় মেয়েটা খাদিজাতুল কুবরার মতো হবে। জোরে বলেন ঠিক কি না? আর মা যদি কয় আমি দেখবো কিরণমালা, আমার মাইয়া হইব কিরণমালা, তখন তোমার পেটে ঐশীর মতো মেয়ে বের হবে যারা নামটা দিয়ে বাপ মারে কোবায়। বলেন ঠিক কি না? তোমার পেটে মা আয়েশা বেরোবে না, তোমার পেটে মারিয়াম বেরোবে না, তোমার পেট থেকে আসিয়ারা জন্মাবে না, তোমার পেট থেকে খাদিজারা আসবে না, তোমার পেট থেকে বের হবে তাসরিয়া নাসরিনের মতো নাস্তিকের বাচ্চা। ধরে বলেন ঠিক না? এত বড় খনি বললেন বিশ্বনবী, এই পেটটা যদি ভালো হয়, মাটা যদি ভালো হয়, তোমার পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে। তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানীরা আসবে, তোমার পেট থেকে বাইজিদ বুস্তামি আসবে, তোমার পেট থেকে বড় বড় আলেম মুফাসসিরেরা আসবে, তোমার পেট থেকে শাহজালালরা আসবে। আর যদি তুমি কিরণমালা দেখো, জি বাংলা দেখে দেখে চোখটারে যদি শেষ করে ফেলো, কলবটাকে যদি মেরে ফেলো, তোমার পেট থেকে আসবে কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নান। জোরে বলে ঠিক না? এই জন্য তোমরা ভালো হয়ে যাও। বিশ্বনবী বলেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতু সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, এর মধ্যে সবচাইতে দামি সম্পদ সতী সাধবী নারী। জোরে বলেন ঠিক কি না? ও মায়েরা, আপনাদের জন্য মাত্র 4টা জিনিস। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বললেন, ও নারীরা, 4টা জিনিস যদি দুনিয়ার মধ্যে আমল করো, 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ, সামাত শাহরাহা, রমজানের রোজা, আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য, হাফিজাত ফুরুজাহা, ইজ্জতের হেফাজত। এই 4টা যদি দুনিয়ার বুকে তুমি গ্যারান্টি দাও, বিশ্বনবী তোমারে 8টা জান্নাতের দরজার গ্যারান্টি দেয়। ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত, 8টাই খোলা থাকবে, যেটা দিয়ে মন চাই তুমি দৌড় দিয়ে ঢুকে যাবা। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এমন নারী বের হবে, পোশাক পরবে, বাইরে থেকে সব দেখা যাবে। আমার কোন বোন, আমার কোন খালা, কোন মা যেন এরকম পোশাক না পরে আল্লাহ তৌফিক দাও। বলেন আমিন। এমন পোশাক পরতে হবে দেহটা ঢেকে যায়, দেহের উঁচু নিচু ভাঁজ বোঝা না যায়। পোশাক পাতলা হবে না, মোটা হবে, বাইরে থেকে কিচ্ছু বোঝা যেতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী বললেন, হিজাব করো। সবচেয়ে ভালো হলো নেকাব। নেকাব যদি কষ্ট হয়, অ্যাটলিস্ট হিজাব করো। হিজাব মানে ফেস খোলা, নেকাব মানে শুধু চোখ খোলা। উম্মে সালামা বলে, আমি নেকাবের চেয়েও বড় জিনিস করব। কি জিনিস? কই, দেখার জন্য 2 চোখের কোনোদিন দরকার হয় না, 1 চোখ দিয়ে দেখা যায়। উনি নেকাব করার পরে আবার কাপড় দিয়ে একটা চোখ ঢেকে রেখে আরেক চোখ দিয়ে শুধু দেখতেন। কোন সুবহানাল্লাহ! কি নারী ছিল এরা! 2 চোখের একটা ইউজ করতেন। আল্লাহু আকবার। তাহলে এই যে উলঙ্গপনা, এটার আলামতটা সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, শুয়ুখুর রাকা ওয়াসতিফাদাতুল আমওয়াল, সমাজে টাকার সয়লাভ ঘটে যাবে। টাকা পয়সা কোনো বিষয় না। অসুস্থ হলে চিকিৎসার জন্য চেন্নাই চলে যায়, মাদ্রাজ চলে যায়, বোম্বাই চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়, আছে না নাই? এদেশের মন্ত্রীরা তো পাত দিল, সিঙ্গাপুরে যায় পাত দেয়, ঠিক না? যত স্পিকার, প্রেসিডেন্ট, বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত। বুখারীর বর্ণনা, জোহরের নামাজের আজান হলো, বৃষ্টি, নবী বললেন বৃষ্টি থামলে নামাজ পড়বো। দরজা খুলে দেখে মসজিদে নববীর মধ্যে কাদার মাটি। বেলাল একামত দিলেন, নবী নামাজ শুরু করলেন। নামাজ শেষ করে ফেললেন, সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন। বিশ্বনবী যখন সাহাবীদের দিকে তাকালো, সাহাবীরা দেখলো বিশ্বনবীর কপালের মধ্যে, নাকের মধ্যে, মোবারক কপালের মধ্যে কাদার মাটি মিশে আছে। বিশ্বনবীও দেখলেন প্রত্যেক কাতারে সাহাবীরা বসা, কপালের মধ্যে কাদার মাটি। আল্লাহু আকবার। কিন্তু তাদের মসজিদ গুলো ছিল তাকওয়া দিয়ে ভরা, ইবাদত দিয়ে ভরা। জোরে কোন ঠিক কি না? এজন্য অতিমাত্রায় ডিজাইন করবেন না। এরপরে বিশ্বনবী বললেন, কাসরাতুন নিসা ওয়া কিল্লাতুর রিজাল, কিয়ামতের আগে মহিলা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। মুসলিম শরীফের বর্ণনা, 50 জন নারীর জন্য থাকবে 1 জন পুরুষ। ওই বেড়ারে পাওয়ার জন্য বেড়িরা দৌড়াইব। ওই বেটা গাছের উপরে উঠে যাবে বাঁচার জন্য, সেখান থেকে পেশাব করে দিবে। 50 জনেই পেশাব চেটে পুটে খেয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। অবস্থা এত খারাপ এখনো হয় নাই, তবে পুরুষের যে নারী বাড়তে শুরু করেছে। জোরে কোন ঠিক কিনা? নারীদের ক্ষমতাও বাড়তে শুরু করেছে। কোন ঠিক কিনা?
অ্যাঞ্জেলা মার্কেল জার্মানিতে নারী ক্ষমতায়, সুইজারল্যান্ড নরওয়েতে নারী প্রধানমন্ত্রী, ল্যাটিন আমেরিকাতে ব্রাজিল আর্জেন্টিনাতে নারী। আর আপনাদের দেশের দুই খালাম্মার কথা কয়ে তো লাভই নেই। বছরের পর বছর ওনারা ক্ষমতায় আছে। ওনারা চলে যাবে, হয়তো ওনাদের ছেলেদেরকে দিবে, তারপরে আমরা ছেলেদের একজনকে চুজ করবো যারা ইসলামের কথা বলবে তাদের পক্ষে থাকবো, ইসলামের বিপক্ষে বললে আমরা বাস দিয়ে দিব। ধরে বলেন ঠিক কিনা? দেখছেন বাসের কথা বললে কি সেটা যায় লোকজন। এগুলো বলতে মনে চায় না। আজকে আমার আব্বা ফোন দিয়ে বলে বাবা তোর পায়ে ধরি, বাপে যদি বাবা তোর পায়ে ধরি, গরম কথা কইস না, খালি কোরআনের কথাই কইস। আমি কই কোরআনের মধ্যে তো গরম দিয়া বলা। জোরে বলো ঠিক কিনা? আমরা তো কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, এরপরেও যদি মানুষের গায়ে লেগে যায় তাহলে তো আপনি আপনি বন্ধ করে দেবো আল্লাহ। আমরা মুসলমানরা একজনের ভয় পাই, তিনি কে? আর জোরে তিনি কে? কোন দেশের ক্ষমতায় নারী থাকলে ওই দেশ থেকে রহমতের লাগাম তুলে নেন কে? যেই দেশের প্রধান হবে নারী, বিশ্বনবী বলেন ওই দেশে আল্লাহর রহমত থাকে না, বারবার ভূমিকম্প হয়, বারবার গজব নাজিল হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ নারীদের আকলও কম, দিনদারিও কম। বিশ্বনবী বললেন ও নারীরা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা সদকা করো, ফাইন্নী উরিতুকুন্না ফি আহলিন নার, তোমাদেরকে আমি মেরাজের রাত্রিতে দেখেছি বেশিরভাগ জাহান্নামে যাবে মহিলারা, পুরুষেরা কম যাবে। সুবহানাল্লাহ। কেন কেন? বিশ্বনবী বললেন তুকসিরুল লানা, তোমরা বেশি বেশি লানত দাও, ঝগড়া লাগলে এক বেডি আরেক বেডির লানত করে, আছে না নাই? আমাদের কুমিল্লার দিকে, ঢাকার দিকে আছে খালাম্মা, উনি কথায় ঝগড়া লাগলে কিন্তু হেতুর উপরে আল্লাহর গজব হইতো, হেতুর উপরে আল্লাহর ঠেড়া হইতো, আছে না নাই? মহিলারা তুকসিরুল লানা, বেশি বেশি লানত দেয়। তাকফুরুল আশিরা, স্বামীর নাশকরি করে। আজীবন জামদানি শাড়ি কিনে দিলেন, শ্বশুর বাড়ির সবাই খাওয়াইলেন, একবার একটু সমস্যা হয়েছে, একবার শাড়িটা টাকা ছিল না তো একটু কম দামে দিচ্ছেন, তোমার থেকে জীবনে কিছু পাইলাম না, এরকম আছে না নাই? এই জন্য নবী বলেন এই দুই কারণে তোমরা বেশি জাহান্নামে যাবা। কথায় কথায় লানত দাও, হেতুর উপরে আল্লাহ ফেরা হইতো, এদের উপরে গজব হইতো, এগুলা বলে। আর তোমরা স্বামীর নাশকরি জানাও, এই দুই বদ গুণের কারণে। ও মায়েরা এগুলো করবেন না, অল্প খেয়ে তুষ্ট থাকেন, আপনার ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? খাই খাই নাই নাই করলে সুখ নাই। সুখ আছে আলহামদুলিল্লাহ ভিতরে, দেখবেন 1000 টাকার মালিক ঘরে সুখ নাই, বউ চলে গেছে আরেক বেটার হাত ধরে, মায়া কয় আমি হবো কিরণমালা, বলাই কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো। ইয়ো ইয়ো পোলা পাই না, শোনা নাই? জোরে বলেন। বলাই কয় আব্বা আমি হইলাম ইয়ো ইয়ো। ঘুম হয় না, ঘুম নাই, 5টা ট্যাবলেট খেলে ঘুম হয় 1 ঘন্টা, কিন্তু আমার দিন মজুর এই যে এখানে নিমসারে যারা বস্তালে একান্তে কাঁধে নিয়ে দৌড়ায়, এদের কোন রোগ আছে? ধনীদের খালি রোগ, 1 টুকরা গরুর গোশত খেতে পারে না, 1 টুকরা খাসির গোশত খেতে পারে না, খেলেই তাদের হার্টবিট বেড়ে যায়, হাঁপানি শুরু হয়। ডাক্তাররা কয় গরু খাবি না, খাসি খাবি না, চিংড়ি মাছ খাবি না, খালি ঘাস খাবি। ছাগলও ঘাস খায়, তুইও খা। ঘাস মানে হচ্ছে শাকসবজি, আছে শাকসবজি খা, তা না হলে হার্টে ব্লকেজ পড়ে যাবে। আপনি যদি বেশি কোলেস্টেরল খান, আপনার হার্টের মধ্যে যে এইখানে বান্দুদের দুয়েঙ্গুল নিচে লাতিফায় কলব আছে, এই কলবে আমরা ধাক্কা দিই জিগিরে, এই জিগিরের কলবের মধ্যে যে আর্টারির মধ্যে ব্লকেজ পড়ে যায়, পরে এনজিওপ্লাস্টি এনজিওগ্রাম করতে হয়, তা না হলে এটার সিস্টোলিক ডায়াস্টোলিক সিস্টেম ধপ ধপ করে যে ব্লাড সার্কুলেশন করে সারা দেহে পাঠায়, এটা বন্ধ হয়ে যায়। এই জন্য অল্প খাবেন। কুলিওয়ালা ঠালাওয়ালা ভাইরা দেখেন কোন রোগ নাই, গরুর গোশত পাইলে ওই দিন কোপায়া ফালাই খাইয়া। Together we gathered here to celebrate moment to life's treasure. We ask Allah to make your love last forever. Let's raise our hands and make dua like the Prophet taught us, and with one voice let's all say, 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 Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a baynakuma fi khayr. Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a baynakuma fi khayr. Allahu akbar. اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হে বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বড় বড় পাহাড়ের মালিক, বিশাল সাগর মহাসাগরের মালিক, তোমার আকাশ বাতাস সাগর মহাসাগর আর পাহাড় গুলোর তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। হাত দুইখানা তুমি কবুল আর মঞ্জুর করে দাও। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলে ঐতিহাসিক মহাসম্মেলনের প্রথম দিনের শেষ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে, হাদিস থেকে কিয়ামতের আলামতগুলো আমরা জেনে নিলাম গো মাওলা। আলামতগুলো শুনে আমাদের ভয় লাগলো, তোমার দিকে আমরা রুজু হলাম। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। যারা এসেছেন, অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত তুলেছে, অনেক হাজী সাহেবেরা হাত তুলেছে, যাদের হাত দুইটা তোমার কাবার গিলাফকে টাচ করেছে রে আল্লাহ। যার হাতটা তোমার পছন্দ হয়, যার দোয়াটা পছন্দ হয়, তার উসিলা করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। কত গুনাহ করেছি মাবুদ গোপনে, মাফ করে দাও তুমি আল্লাহ। নিজে গুনে মাফ না করো যদি তুমি আল্লাহ মোদের, মাফ না করো যদি গো তুমি আল্লাহ মোদের, আদর করে কেন গো তুমি বানালে, আদর করে বান্দা বলে তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন। তুমি কোরআনে বলেছো নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতলিউ আলাল আফিদা। জাহান্নামের আগুনকে তুমি দুনিয়ার আগুনের সাথে তুলনা করো নাই। তোমার নবী বলেছে নারকুম তুকিদুনা বিহা জুজুন মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন। তুমি কোরআনে বলেছো খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে বানিয়েছো। দুনিয়ার আগুন আঙ্গুলের মধ্যে লাগলে আঙ্গুল জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম মানুষের কলিজাটা জ্বলে যাবে। আমরা এই জাহান্নামের আগুন থেকে পানা চাই, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। জাহান্নামীদের খাতা থেকে নাম উঠিয়ে সবাইকে তুমি জান্নাতীদের কাতারে নাম লিখিয়ে দাও। বস্তা হয়ে গিয়েছি, আমার কারণে আমার মা ঘুমাতে পারে নাই, খেতে পারে নাই, বমি করে সব ভাসিয়ে দিয়েছে, সারা রাত কেটেছে। আর আল্লাহর কাছে ডেকে বলেছে মাওলা রে, কবে তুমি আমার মানিক রে, আমার বাজান রে, আমার কোলে রে দিবা। আমার কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়ায় আসলাম। আবার জ্ঞান ফেরার পর আমার মা আমার কোলে নিয়ে চুমু খায়। সবাই বলল 10 মাসের কষ্ট কি ভুলে গেলি নাকি? মা জবাবে বলছে তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি, বুকে লইছি, চুমা খাইছি রে, 10 মাসের সব কষ্ট আমি 1 সেকেন্ডে ভুলা ফেলাইছি। ওই জনম দুঃখিনী মা, কোন জনম দুঃখিনী মায়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে জানি না, কোন ভাইয়ের আব্বার কবরে আগুন জ্বলে জানি না। আব্বা আমার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদির কবরে তুমি আযাব দিও না, নানা নানির কবরে তুমি আযাব দিও না। আর দেখে দেখে যেন মরতে পারি তৌফিক দাও। মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশ্বনবীর শেখানো সেই মধুর কালিমাটা জপতে জপতে যেন সময় বিদায় নিতে পারি। লা ইলাহা